পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন বলেন, শোনো সখা নারায়ণ, এখন কর্ম ছাড়তে বললে তখন বললে কর্ম নিয়ত করবে, করি কিংবা ছাড়ি, বুঝিয়ে বলো। কি ভালো কি মন্দ বুঝতে পারি না, বুঝিয়ে বললে কর্ম করব। অর্জুন বলেন, শোনো পার্থ, কর্মযোগ কর্মত্যাগ দুই অবর্থ। ইহকালে নর কর্ম করে মুক্তি পায়, যে কর্ম করে নাও সেও মুক্তি পায়। কর্মত্যাগ থেকে কর্মযোগ ভালো। কর্ম করলে দেহ মন নীরোগ থাকবে। অন্যের সুখ দেখে যার মনে কষ্ট নাই, জগতের কোনো কিছুর কামনা যার নাই, কর্ম করলেও সে সন্ন্যাসী, তার বন্ধন নেই, মুক্তি তার হাতে। কর্মযোগে কর্মত্যাগে প্রভেদ অনেকে, এটা মূর্খের বচন। নিষ্কাম হয়ে যে কর্ম করে, কর্ম করেও সে সন্ন্যাসী হয়। সন্ন্যাসীর জ্ঞান বলে যে মোক্ষ পায়, কর্ম করেও যোগী তা পাবে। কর্মযোগ কর্মত্যাগ থেকে আলাদা নয়, দুই এক। কর্ম ত্যাগ করে কেউ যদি যোগী হয়, সে অনেক কষ্ট পাবে। কর্মযোগে থাকি যে যোগী হবে তার মুক্তি হবে, বন্ধন কেটে যাবে। যার মন যোগে মগ্ন থাকে, যার ইন্দ্রিয় বসে থাকে লোকযাত্রার হিসেবে, সে কর্ম করলেও ফলাফলে তার কোনো লাভ নাই। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ, আস্বাদন, নিঃশ্বাস প্রশ্বাস, শয়ন, গমন, প্রদান, গ্রহণ, সে যা করে সব ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় করে। পদ্মপত্রে জল যেমন ঢলঢল করে, তেমনি কর্মফল ঢলঢল করে। চিত্তশুদ্ধির জন্য অন্য লোকে অনাসক্ত হয়ে হৃষ্ট চিত্তে সকল সময় কাজ করে। কর্মফল পরিত্যাগ করে ব্রহ্মপদ হয়। কামনা থাকলে ভোগ কর্মফলে পায়। জিতেন্দ্রিয় মনে মনে কিছু করে না, তারা গৃহের ভিতরে সুখে থাকে না। নিজে কিছু দিবে না আর করবেও না কোনো কর্ম ভুবন ভিতরে। জীবের কর্মের সৃষ্টি করে না ঈশ্বর, বিশেষ জীবকে ভৃত্যভাবে দেখে না। কর্ম যারা করা স্বভাব, নানা কাজ করে বিশ্বের জন্য, পাপ পুণ্য দুই এক ভগবানের কাছে। মোহবশে আচ্ছন্ন জীব কাঁদে। যার জ্ঞান জন্মেছে, যার অজ্ঞান গেছে, ব্রহ্মজ্ঞান তার সূর্যের মতো শোভা। ঈশ্বরের উপরে বিশ্বাস করে, ঈশ্বরকে আশ্রয় করে থাকে, এক মনে ঈশ্বরের সেবারত হয়। যার জ্ঞান আছে সে নিষ্পাপ এইভাবে, মৃত্যুতে সে মোক্ষ লাভ করে। যে ব্রাহ্মণ বিদ্যা বিনয় গুণে ভূষিত, চণ্ডাল কুকুর গরু একভাবে যে পণ্ডিত নিত্য দেখে, তার জ্ঞান জন্মিয়াছে, সে ধন্য। যাদের মন সবসময় সমান, ইহকালের জয় তা ব্রহ্মভাবে থাকে। সম্পদে যার মনে আনন্দ হয় না, বিপদে যার মনে শত্রু হয় না। অনিত্য সংসারে যার বুদ্ধি স্থির, সে মহাবীর। ব্রহ্ম জ্ঞান পেয়েছে বিষয়ে যার চিত্ত আসক্ত হয় না, যার অন্তরে সতত শান্তি বিরাজ করে। ব্রহ্মপদে যার মন থাকে, সবসময় অক্ষয় সুখে নিমগ্ন থাকে। বিষয় থেকে সে সুখের হয়, তাহাই দুঃখের কারণ। এই জন্য পণ্ডিতেরা অনাসক্ত, নশ্বর বলে তারা ত্যাগ করে। কামের ক্রোধের বেগ যে সহ্য করতে পারে, মরবার আগে সে সুখী যোগী জানবে। যার আত্মায় সুখ, আবার আত্মায় আরাম, আত্মায় যার সৃষ্টি নিত্য, তার নাম ব্রহ্মযোগী। নিষ্পাপ যার শরীর, বশীভূত মন যার প্রাণী হিতে থাকে, তবে তত্ত্বদর্শী সে মোক্ষ হতে, তার দেহান্তে তার নির্বাণ মুক্তি হবে। বশীভূত হয় সেই সন্ন্যাসীর মন, কাম ক্রোধ হতে যদি মুক্ত, শেষে অবগতি হবে। ইহ পরকালে মুক্ত সেই, যার রূপ রস আদি যার মনে নাই, ভ্রুর ভিতর দৃষ্টি যার প্রাণাপান দুই বায়ু আনে নাসিকায়। বশীভূত হয়ে যার মন স্বভাবে থাকে, ইন্দ্রিয় দমনে যার বুদ্ধি বশীভূত থাকে, ইচ্ছা ক্রোধ ভয় যার কাছে পরাভূত, সেই জন জীবিত হয়ে থাকে। অনিত্য সংসার যার সুখের কারণ, যোগাযোগ তপস্যার যত ফলাফল, ভোগের অধিকারী একমাত্র আমি। একমাত্র আমি সব জীবের হিতে রত আছি, একমাত্র আমি সবার বন্ধু। এই জ্ঞান যার আছে, তার হাতের মধ্যেই শান্তি আছে। কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত।